যাবে না, তাদের সম্মান করতে হবে। কথাটা মাথায় রেখে ইমানদার মহিলা দ্বিতীয় স্বামীকে আবার একই গল্প করে বলছেন, স্বামী গো, বাড়ির গেটের বাইরে কোনোজন একটা প্রতীক ডাক দিয়েছে, একটা ফকির ডাক দিয়েছে, তার সম্পর্কে তুমি একটু খবর নিয়ে নাও, লোকটা খেয়েছে কিনা তার একটু ভদ্রতার সেবা করে দাও। স্বামী বলছেন, স্ত্রী তুমি অপেক্ষা করো, আমি বাইরে গিয়ে তার খবরটা নিচ্ছে। হঠাৎ করে দেখলেন একজন ফকির বলছে, বাবা আমাকে একটু সাহায্য করো, আমাকে একটু সাহায্য করো। মুসলমান লোকটা বললো, বাবা রে তুমি আমার বাইরে বারান্দায় বসো, তোমার জন্য আমি সেবা করার ব্যবস্থা করতে আরম্ভ করলাম। বাড়ি থেকে যা সেবা করার করে দিয়েছে, ফকিরের সঙ্গে যা ব্যবহার করার ব্যবহার করে দিয়েছে। এই আল্লাহর বান্দা বান্দের হঠাৎ করে খবরটা শুনে নেন, বারান্দায় বসে আছে, ফকিরটাকে খাবার দিয়েছে, আবার 5 টাকা দিবে 10 টাকা দিবে, ফকিরকে বিদায় করে সসম্মানে এই নিয়েতে খাবার দিয়েছে। আর খাওয়ার ব্যবস্থা না পড়া করছে সে বাড়ির মেয়েটা, নিয়ে যাও একটু মাংস নাও, একটু ঝোলগুলো দাও, আর একটা পিস দিয়ে দাও। মেয়েরা বলে কিনা বাবা, একটা আত্মীয় স্বজনে খেয়ে দিলে মেয়েরা বলে ওটা দাও ওটা দাও, ওটা বলে কিনা? কোনো কারণে মেয়েটা দরজার পর্দা সরিয়ে দিয়ে, আগো একটু সবজিটা নিয়ে যাও তো, ফকিরটাকে দাও। দরজাটা সরা মাত্র ফকির বারান্দায় খাচ্ছে। কসম আল্লাহর, মেয়েটা যেন অবাক হয়ে গিয়েছে। হে রব্বুল আলামিন, কি চোখে দেখলাম আল্লাহ। মেয়েটা দেখে অবাক হয়ে গিয়েছে। কেন অবাক হয়েছে, কারণটা কি, অবাক হওয়ার কারণটা কি? মেয়ে ভাই ভিতরে গিয়ে মাবুদের কাছে বিচার দিয়ে কান্না করতে আরম্ভ করেছে। স্বামীর ফকিরের সঙ্গে লেনদেন শেষ। স্ত্রীকে গিয়ে বললো, স্ত্রীকে তোমার কাছে আমার বড় আবেদন হয়ে গেল, প্রশ্ন হয়ে গেল, আমার বাড়িতে তোমাকে কেউ গাল দিল না, তোমার গায়ে কেউ আঘাত করলো না, তোমার কাঁদার কারণটা কি বলে দাও। স্ত্রী বলছে, স্বামী গো এই গল্প তো আপনাকে খুলে বলতে পারবো না। স্ত্রী বলল, স্বামী তুমি আমার নেককার স্ত্রী, আমি তোমার নেককার স্বামী, দুইজনের বিপদ হলে পরস্পর সংশোধন করতে হবে। ঠিক বললাম না ভুল বললাম? জি ঠিক আছে, তো আপনারা করেন। স্ত্রী ভুল করলে স্বামী সংশোধন করে দেন, আর স্বামী ভুল করলে স্ত্রী সংশোধন করে দেন না। আগে 2 বাড়ি দিবেন, তারপরে গল্প আছে। হ্যাঁ, আর আমার মাওরা 50,000 কথা না সইয়ে না শুনি আপনাকে সে আর ঘুমাবে না। দুইজনেই পাকিস্তান আর কাশ্মীর মাঝে মাঝে চলে, এটা প্রত্যেকেরই সংসারে আছে। সিস্টেমে ভুল হয়ে গেল বাবা। কি ভুল? স্ত্রী বলল, স্বামী গো এ কথা বললে তো একটু মনে দ্বিধা লাগে। কেমন দ্বিধা লাগে বলে দাও, কেমন দ্বিধার গল্প তুমি বলছো বলে দাও। বলে, স্বামী গো পৃথিবীতে কোনো স্বামী নাই স্ত্রীর ভাগ দেয়, আর কোনো স্ত্রী নাই স্বামীর ভাগ দেয়। কি বলেন, ঠিক বলেন না ভুল বললাম? এ মুসলমান, আপনি রাতে এখন জালসা শুনতে এসেছেন, কি করতে এসেছেন? আপনার স্ত্রী বাড়িতে আছে, এ জালসা থেকে যদি একটা সুন্দরী রমণীকে মোটর সাইকেল নিয়ে বাড়িতে ঢোকান তো কেমন হবে বলেন? বুঝলেন না? একবারে চলবে পাকিস্তানে গোলাগুলি। হ্যাঁ, এটা কে? বলে, আমার বান্ধবী। বান্ধবী বললে তারও খবর খারাপ হয়ে গেল। মুসলমান, কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে শুনে যান। স্বামী স্ত্রীর মধ্যে পরামর্শ হয়ে গেল, ভাগ কেউ কারো দিবে না। স্বামী বলল, স্ত্রী রে তোমাকে গল্পটা সুন্দর করে বোঝাতে হবে, বলে দাও। স্ত্রী বলল, স্বামী গো তুমি তো জানো আমার দ্বিতীয় স্বামী তুমি, প্রথম স্বামী আমার কেউ ছিল, তুমি কি জানো কি জানো না? বলে, হ্যাঁ জানি, তুমি আমার দ্বিতীয় স্ত্রী। তো স্ত্রী বলল স্বামীকে, স্বামী গো শুনে নাও, এটা আমার প্রথম জীবনের প্রথম স্বামী, আমি 10 বছরের লোকটার কাছে জীবন করেছি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কত বড় কথা গো, হ্যাঁ, এটা তোমার স্বামী। স্বামী কিন্তু চালাকি করছে, স্বামীও তো জানে এই লোকটা আমাকে ঘাড় ধাক্কা দিয়ে একদিন বের করেছিল। হ্যাঁ, এটা তোমার স্বামী ছিল? বলে, হ্যাঁ। বলে, তুমি কি চিনে ফেলেছো? বলে, হ্যাঁ হ্যাঁ চিনে ফেলেছি। বলে, স্ত্রীরে কান খুলে শুনে নাও, আমিও ফকিরটাকে অরিজিনাল চিনে ফেলেছি, কোনো ডুপ্লিকেটই নাই, কোনো ভুল নেই। আমিও ফকিরকে চিনেছি আজ থেকে 5 বছর আগে, 3 বছর আগে এই লোকটার বাড়িতে আমি ভিক্ষা করতে গিয়েছিলাম 12টা 1টার সময়। আমি জানতাম না তুমি তার স্ত্রী, তুমি তার কে, আমি জানতাম না। স্ত্রী কান খুলে শুনে নাও, এই কথাটা তোমাকে না বললাম আমার মনটা শান্তি
শান্তি আসে না। আমি দুপুরে একটা সময় চাইতে গিয়েছিলাম, লোকটা আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। আমি আল্লাহরকে অভিযোগ করেছিলাম, মাওলা পৃথিবীতে সব মানুষকে সময় করনি, কাউকে ডাক্তার করেছো তো কাউকে ফকির বানিয়েছো, কাউকে মেতর বানিয়েছো, কাউকে ছুতর বানিয়েছো। তোমারই খেলা রব্বুল আলামিন। আমার কোন অপরাধ ছিল আমাকে ঘাট ধরে বাড়ি রাখে বের করে দিয়েছে? বিচার আল্লাহর কাছে চেয়েছিলাম, আজকে বিচারটা আল্লাহ করে দিয়েছে, টাটকা বিচার। আল্লাহর বিচার কোনোদিন বাসি হতে পারে না। আমার দোয়াটা আল্লাহ মঞ্জুর করে ওই 5 তলা বিল্ডিং এর মালিককে আজকে ফুটপাতে গড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। এটা আল্লাহর খেলা, অন্য কারো খেলা নয়। হঠাৎ একদিন আসবে রে জম, পুরাবে তোর দেহেরই দম, সবাই তখন বলবে তুমি শুধু একটা লাশ। কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস, কাটিবে আমার জন্য ঝাড়ের পাকা বাস। আনবে কেহ আতর গোলাপ, করবে গরম জল, লাশটা কোথায় আছে বলো মাটি দিবা চল। আনবে কেহ আতর লোবান, করবে গরম জল, লাশটা কোথায় আছে বলো মাটি দিবা চল। হঠাৎ একদিন আসবে রে জম, পুরাবে তোর দেহেরই দম, সবাই তখন বলবে তুমি শুধু একটা লাশ। কাটিবে তোমার জন্য ঝাড়ের মোটা বাস। জোরে বলুন না একবার সুবহানাল্লাহ। ভাই বিচারটা দেখলেন? এই বিচারের মালিক কে? বিচারের মালিক আল্লাহ। আজকে আপনি কোটিপতি, কালকে আপনি ফুটপাতের লোক, পরিণাম দেখে নিলেন। তাহলে 1 নম্বর দোয়া কার কবুল হবে? মাজলুম। তাহলে মাজলুমকে চিনতে পারলেন? যার অন্যায় করছেন কিন্তু সেই লোকটা আপনার সঙ্গে প্রতিবাদ করার সাহস পায় না, কিন্তু মাবুদকে বিচার দেওয়ার সাহস তার আল্লাহ দিয়েছেন। আপনি আমাকে জানান, দুনিয়ার কোন দরবারে যেতে হবে না, আমি বিচার যথেষ্ট করে দিব। তা আপনারা আল্লাহর কাছে বিচার দেওয়ার সময় বুঝে বিচার দিবেন। কার জন্য বিচারটা দিচ্ছেন? এ বাপ, ছোট্ট কথাতে এমন আপনার ভাইয়ের জন্য বিচার দিয়ে দিন না যে বিচারটা কার্যকর হয়ে যায়। বুঝাতে পারলাম না? তারা থাকলো কটা? আরো 2টো থাক। মিডিলে আমি ঘুরে আসলাম আপনাদের কাছে। মানুষ দোয়া করে আপনি লাভ পাননি, কিন্তু আপনি জানছেন না, জানেন না। কার কথা বলবো গো? আদমের কথা বলবো না, ঈশার কথা বলবো না, ইদ্রিসের কথা বলবো না, মুসার কথা বলবো না, ইব্রাহিমের কথা বলবো না। কার কথা বলবো? এই বাপ, আখেরে নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলবো। তার 1 মিনিট আগে একটা আপনাকে গল্প শুনিয়ে দিই। কোনোদিন শুনেছিলেন ইউনুস নবী জাহাজ থেকে ঝাঁপ দিয়েছেন? এবার শুনেছেন? আপনাকে আমি ইউনুস নবীর ঝাঁপের গল্প শোনাবো না, শুধু জ্ঞান দিয়ে যায়। মানুষ আল্লাহকে ভুলে গিয়েছেন। ইউনুস নবীও আল্লাহকে ভুলে গিয়েছিলেন, আর আল্লাহকে ভুলে যাওয়ার জন্য সাজাটা হলো। নবীর ব্যাপারে সাজার কথা মুখ দিয়ে ফসকেও বলা যাবে না, কি বল না? তবে বলতে হয়, আপনাকে বুঝিয়ে বলতে হবে, হয়তো বলতে গিয়ে ভুল হয়ে যেতে পারে। যাই হোক, জি, শিক্ষা দেওয়ার জন্য। মাছে গিনে নিলেন, কিছুতে গিনে নিলেন, মতভেদের তো শেষ নাই। একটা যদি বলি এটা ভাত, না বলছে এটা ভাত না এটা রাইস, হ্যাঁ, কেউ বলছেন চাউল। মতভেদ আছে, থেকে যাক, আমি মতভেদ ক্লিয়ার করতে পারবো না। ইউনুস নবী ডুবে গেলেন। যাচ্ছেন যাচ্ছেন, মাছের পেটে ঢুকে আছেন, চলে যাচ্ছেন। সমুদ্রে কত ফিট পানি আছে কারো ধারণা আছে? চলে গেলেন শেষে। ইউনুস নবী মাছের পেট থেকে আওয়াজ পাচ্ছেন, পৃথিবীর সব আল্লাহকেই সিজদা করে, আল্লাহর কাছেই চায়, আল্লাহকেই অভিযোগ করে। কেমন করে প্রমাণ? মাছের পেট থেকে কানে আওয়াজ শুনতে পেলেন, পানির শ্যাওলা থেকে নিয়ে কীট পতঙ্গ যেগুলো পানির জীব আছে ওরাও আল্লাহর প্রশংসা করছে। এবার সুবহানাল্লাহ বলবেন না বাবা? ওই সমস্ত জীবকে দেখে হযরত ইউনুসের জ্ঞান খুলে গেল। কি হলো? রব্বুল আলামিন, আমি তো সেই নাছোড় বান্দা, তোমাকে না বলে আমি চলে এসেছি, তোমার তোয়াক্কা আমি করিনি, তোমাকে খবরটা আমি জানাইনি, কিন্তু মাবুদ আমি কত বড় ভুল করেছি আমি নিজেই ধরে নিয়েছি। রব্বুল আলামিন, এই যে শ্যাওলার ভিতরে ছোট ছোট শামুক জিনায় পড়ে আছে, পাথর কচি পড়ে আছে, এরাও তো তোমার তসবিহ বয়ান করতেছে মাবুদ। আমি একটা সুন্দর মাথা, সুন্দর মগজ, সুন্দর ব্রেন নিয়ে মানুষ, আমি কথা বলতে পারছি না, তোমাকে ডাকতে পারলাম না। তাই খবরটা জানার পরে একেবারে টোটালে সব বন্ধ করে দিয়ে বলছেন, লা
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সবাই একবার বলুন বন্ধু, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বন্ধুরে এক বাক্যে আল্লাহর কাছে স্যালেন্ডার হয়ে বলছেন, মাবুদ আমি নিজে ভুল স্বীকার করলাম। আর এই দোয়াটার মাধ্যমে হযরত ইউনূসকে আল্লাহ পরিত্রাণ দিয়েছে, এটা আপনারা জানেন না? জানেন না গো? জানেন তো।